আলু আর চাল মিক্স করে এই রেমেডিটা বানাও আর ফলাফল দেখে অবাক হয়ে যাও। ত্বক ফর্সা করার জন্য, অ্যান্টি এজিংয়ের প্রবলেম দূর করার জন্য, ডার্ক স্পট দূর করার জন্য অনেক তো কসমেটিক প্রোডাক্ট ইউজ করছো, কিন্তু দেখা যাচ্ছে ফলাফল স্থায়ী নেই। তোমরা জাস্ট এই রেমেডিটাই ইউজ করো, তোমাদের স্কিনের অল প্রবলেম দূর হবে, স্থায়ী একটি সমাধান পাবে যা কিনা স্কিনের কোনো প্রকার ক্ষতি করবে না। তো চলো শুরু করা যাক এই চাল আর আলু মিক্স করে কিভাবে আমরা রেমেডি তৈরি করব ঘরোয়াভাবে, এবং এটা কিভাবে ব্যবহার করব, এবং এই প্যাকটি ব্যবহারে আমাদের কি কি উপকারিতা হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচিত হবে এই ভিডিওতে। আর তোমরা যদি তোমাদের ত্বকের সমস্যার সমাধান চাও তাহলে ভিডিওটি একটু স্কিপ করবে না। তো এই রেমেডিটির জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি আলু, আর এই আলুতে রয়েছে প্রচুর পরিমাণ এজিং প্রোটেকশন, যা কিনা আমাদের স্কিনের দাগ ছোপ, পোড়া দাগ, মিস্টার দাগ, জ্বালা পোড়া স্কিনের শান্তি প্রদান করা ক্ষেত্রে কাজ করে থাকে। তো তোমরা আলুটি খোসা ছেড়ে নিবে, তারপর তোমরা এটিকে ছোট ছোট পিস করবে। এবার তোমরা এই আলুটিকে একটি সসপ্যানে নিয়ে নিবে। তারপর আমাদের যেই উপাদানটি প্রয়োজন হবে সেটি হলো চাল। চাল আমাদের স্কিনকে গ্লোয়িং করতে কাজ করে, স্কিন গ্লাস স্কিন করতে সাহায্য করে, স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল করতে, ফর্সা করতে কাজ করে, এবং স্কিনের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস রিমুভ করতে কাজ করে। আর আমাদের এখানে প্রয়োজন হবে 3 চামচ পরিমাণ চাল। তোমরা এবার এই চাল আর আলুর সাথে অ্যাড করবে 1 কাপ পরিমাণ পানি। এবার তোমরা এটিকে পানি দিয়ে 10 মিনিটের মতন সিদ্ধ করতে থাকবে। তোমাদের জন্য আজকের এই রেমেডিটা খুবই হেল্পফুল হতে চলেছে, যা কিনা তোমরা ব্যবহার করেই বুঝতে পারবে। কারণ আমাদের স্কিনকে ফর্সা করতে, দাগ ছোপ দূর করতে, কারণ আলু আর চাল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তোমরা সপ্তাহে 2 বা 3 বার এটি ব্যবহার করবে, দেখবে তোমাদের স্কিনটা আস্তে আস্তে ভেতর থেকে গ্রো করছে, স্কিনের সমস্যাগুলো দূর হচ্ছে। এছাড়াও তোমরা যদি আজে বাজে ক্রিম মেখে ত্বককে ড্যামেজ করে থাকো তাহলেও এই রেমেডিটা ব্যবহার করো, কারণ এই রেমেডিটা তোমাদের ত্বককে রিপেয়ার করতেও সাহায্য করবে। তো 10 মিনিট সিদ্ধ করার পর তোমরা এটাকে ব্লেন্ডারে নিয়ে নিবে। তোমরা এটিকে 2 থেকে 3 মিনিটের মতন ব্লেন্ড করে নিলে এরকম একটা মিহি পেস্ট তৈরি হবে। তো তোমরা এটিকে একটা বাটিতে ঢেলে নিবে। এবার তোমরা এটার সাথে যোগ করবে তরল দুধ। আর দুধ আমাদের স্কিনকে ব্রাইট ফর্সা করতে কতটা যে কাজ করে, প্রায় প্রাচীন সময় থেকে রূপচর্চায় এই দুধটা ব্যবহার হয়ে আসছে। এখানে তোমরা 5 চামচ পরিমাণ দুধ নেবে। এবার তোমরা আলু এবং চাল এই পেস্টের সাথে দুধটাও ভালো করে মিক্স করতে থাকবে। খুব ভালো করে মিক্স করবে যাতে করে সবগুলো উপাদান ভালো করে মিশে যায়। এবার আমাদের প্রয়োজন হবে কর্নফ্লাওয়ার, আর আমরা এখানে কর্নফ্লাওয়ার নেব 1 চামচ পরিমাণ। আর এই কর্নফ্লাওয়ার আমাদের স্কিনের রক্সিনে কাজ করে, স্কিনের ফ্ল্যাটলেস, রেডলেস, মরা চামড়া সেলগুলো, রেড স্কিন তুলে ফেলতে কাজ করে। এবার এগুলো ভালো করে মিক্স করো। এবার আমাদের প্রয়োজন হবে আলমন্ড অয়েল, আর আলমন্ড অয়েল আমাদের ত্বকে রুক্ষ সূক্ষ্ম ভাব দূর করে ত্বককে ফিরিয়ে আনে শর্তে এবং তারুণ্য একটা ভাব। এই আলমন্ড অয়েলটা তোমাদের ত্বককে ভিতর থেকে ইয়ঙ্গার লুক পেতে সাহায্য করে। এগুলোকে আবার মিক্স করতে থাকো। বেশ, তৈরি হয়ে গেল আমাদের স্কিনটা ইয়ঙ্গার লুকিং পাওয়ার জন্য রেমেডিটি, যা কিনা আমাদের স্কিনে যে বাসটা থাকে তার দূর করে স্কিনকে টান করবে এবং স্কিনকে করে তুলবে 20 বছরের ন্যায়। এটা এতটা একটা উপকারী রেমেডি, তোমরা ব্যবহার করো তাহলে ফলাফলটা দেখবে। তোমরা এটিকে ঠিক এভাবে স্কিনে অ্যাপ্লাই করবে, ঠিক এভাবে আলতো করে স্কিনে অ্যাপ্লাই করবে। এটাকে তোমরা 20 মিনিটের জন্য রেখে দিবে। 20 মিনিট পর যখন এটি হালকা ড্রাই হয়ে আসবে তখন তোমরা এটিকে হাতের তালুর তখন তোমরা এটিকে হাতের আঙ্গুলের সাহায্যে হালকা ম্যাসেজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে। আর অবশ্যই তোমরা এইসব প্যাক ব্যবহার করার ক্ষেত্রে
প্যাকটা যখন তুলে ফেলবে তোমরা ময়শ্চারাইজার ক্রিম স্কিনে অ্যাপ্লাই করতেই হবে। এটি তোমরা সপ্তাহে 2 বার বা 3 বার করলেই হবে। তোমাদের স্কিনে প্রথমবার ইউজে তোমরা পরিবর্তনটা দেখতে পারবে। সো এই ছিল আজকের এই রেমেডিটি।